আই তোর এত বড় শ্বাস তুই আমাকে বাসায় এসে আম পারো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের চুলাটা এনেছে আজকে অনেক কয়দিন হলো, প্রায় এক সপ্তাহ হলো, কিন্তু আমাদের রান্নাঘরে কোনো লাইন নেই। এর জন্য আজকে একটা লাইন বানিয়ে দেবে, সেটাই তোমাদেরকে দেখাবো। রান্নাঘরে কিভাবে চুলা সেট আপ করলাম, কারেন্টের ইনফারেন্স চুলা কিভাবে সেট আপ করলাম, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর যেহেতু বসে বসে তো আর রান্না করা যায় না, আমাদের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার অভ্যাস, তো এই জন্য রান্নাঘরে যে সেট আপটা হবে সম্পূর্ণ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবাই আমাদের সাথেই থাকো আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। গাইস, এত পরিমাণে রোদ, মানে বলাই যায় না, রোদে অবস্থা খারাপ। কালকে রাত্রে তো একটু মানে আবহাওয়াটা একটু চেঞ্জ হয়েছিল, মানে হালকা বৃষ্টি, অনেক মেঘ হয়েছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি। আমাদের কপালটা খারাপ আসলেই। তো গাইস, সবাই বৃষ্টির জন্য কত প্রার্থনা করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তাপমাত্রা তো মানে 40 ডিগ্রি, 38 ডিগ্রি, এরকম 41 ডিগ্রি প্রতিদিন লেগেই আছে। তো এর জন্য সবাই একটু সাবধানে থাকতে হবে। বাচ্চাদেরকে বিশেষ করে যত্নে রাখতে হবে, যাতে তাদের অতিরিক্ত গরম না লাগে। গরমের কারণে অনেক জায়গায় অনেক মানে খারাপ খবর শোনা যাচ্ছে। তো অনেকেই মানে বৃষ্টির আশায় অপেক্ষা করছে, কিন্তু কালকে রাত্রে আমাদের এইখানে অনেক পরিমাণে মেঘ হয়েছিল, মনে হচ্ছিল যে ঝড় উঠবে, এরকম অনেক আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে এরকম অবস্থা হয়েছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি। আমাদের কপাল খারাপ ছিল। সকালে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, 32 ডিগ্রি পর্যন্ত নেমেছিল, তো তারপর আবার হাই লেভেলে উঠে গেছে। দেখো প্রচুর পরিমাণে গরম। তো প্রতিদিনের থেকে মনে হয় আজকে গরমটা একটু কম। তো সবাই অনেক অনেক প্রার্থনা করবে যেন একটু বৃষ্টি হয়, মানুষ একটু স্বস্তির ছোঁয়া পায়, এটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো গাছ, এত পরিমাণে রৌদ্র, কি বলবো, রৌদ্রের কারণে আমার গাছগুলোর অবস্থা একেবারে নাজেহাল। সকালবেলা পানি দিয়েছি, তারপর এই অবস্থা। আর দেখো, আমি রসুন লাগিয়েছিলাম, যে আমাদের গাছের রসুন। আসলে এখানকার মাটি তেমন ভালো না, আরও ব্যালকনিতে লাগিয়েছি, তেমন একটা ভালো হয়নি। দেখো শুকিয়েও গিয়েছে। কয়টা রসুন হয়েছে দেখছো তুমি? এগুলো ফেলে দাও। দেখো গাইস, আমি লাগিয়েছি আর এই রসুনগুলো হয়েছে। নাও, এগুলো তোমার জন্য, এগুলো দিয়ে তুমি রান্না করবা। নাও, এটা নাও। তো দেখো, এই পাশের গাছগুলো অন্যরকম আছে, ওই পাশে তো বেশি রোদ পড়ে আর এই পাশে রোদ কম পড়ে, এই জন্য গাছগুলো একটু ভালো আছে। আর দেখো গাছ, লজ্জাপতির গাছটা এত বড় হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে। কোথা থেকে টেনে এনেছিলাম গাছটা, কত সুন্দর হয়েছে। এইখানে দেখো নতুন একটা আমার চারা গাছ হয়েছে, ফুল গাছ। দেখি ওইটা কি ফুল কেমন হয়। তো আজকে 2-3 দিন হলো এরকম হয়েছে, আরও ছিল, কিন্তু এখন আর হয়নি না। ওই আর একটা উঠতেছে, আর একটা ফুলে উঠতেছে। দেখো ওই গাছগুলো হলে অনেক সুন্দর ফুল হবে। নীলকণ্ঠ ফুলের দানা আমি লাগিয়েছিলাম, আমি উত্তরা থেকে এনেছিলাম। আই তোর এত বড় সাহস, তুই আমাকে বাসায় এসে আম পারো? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে বাসায় এসে আম পারো? হ্যাঁ, এই জায়গাটা কই? হায় রে, আমরা এতদিন পাহাড়ে দিলাম, আর কোত্থেকে এসে আম পারে? এটা কি ঠিক না? এটা কি ঠিক? এই তো রুমের ভিতর পড়তো, রুমের মধ্যে পড়লে তো খুশি হইতাম। হ্যাঁ, খাইতে পারুন আর নাই, আছে নিচে আর নাই। ভাইয়া দুইটা পারছি দেখেন। হায় রে, এতদিন আমরা আম পাহাড়ে দিলাম, আর কেডা কেডা আম পাহাড়ে নিয়ে যাইতেছে? হ্যাঁ, খালি দেখো, তোমরা খালি দেখবা। এই কারা তোমরা? এতদিন আমরা আম পাহাড়ে দিলাম, তোমরা কেডা আম পাহাড়ে নিয়ে যাও? আমরা এতদিন পাহাড়ে দিয়ে রাখছি, আমগুলো সব নিয়ে গেল। সে কাজ করতেছে আমাকে বাসায়, দেখছো? হ্যাঁ, তুমি এত সময় দেখো নাই কেন? হ্যাঁ, ঘুমাইছিলা, দেখো নাই? ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? কিসে শব্দ হচ্ছে? আমি যে ভয় পাইছি আজকে, ওই যে পড়ছে, কি পড়ছে? কি করো মেগা? গাইস দেখো, আজকে বড় ধরনের একটা বিপদ থেকে বেঁচে গেলাম একটুর জন্য। এখানে এই যে লাইনটা এখন ঠিক করে দিয়েছে, মানে আজকে আমাদের বাসায় কারেন্টের কাজ চলতেছে। মানে এখানে
আমাদের কারেন্টের চুলার জন্য এখানে একটা লাইন করা হচ্ছে। যেহেতু আমাদের রান্নাঘরে কোনো লাইন নেই, এর জন্য এখানে লাইন ঠিক করতেছে। এখন অবশ্য কাজ বন্ধ আছে, কারেন্ট নেই। তো এই যে লাইনটা এখান থেকে নিয়ে গেছে দেখো। আর এই জায়গাটা মানে কোনো কিছু ছাড়াই কাজ করছে। এই এখানে তো তারটা এখন ট্যাপ দিয়ে পেঁচানো আছে, কিন্তু এর আগে ট্যাপ দিয়ে পেঁচানো ছিল না। আমার তো পায়ে একটু লেগে গেছে, প্রিন্স আমার কোলে ছিল। তো ভাবো অবস্থা, আমি একেবারে লাফ দিয়ে উঠেছি, মনে হয় আমাকে ছিটে মেরে ফেলে দিয়েছে এরকম। আমি হঠাৎ করে এত পরিমাণে ভয় পেয়ে গেছি কি বলবো। ভাগ্যিস যে মেঘা এখান থেকে যাওয়া আসা করেনি, তাহলে না জানি আজকে কি বিপদ ছিল। তো ঈশ্বর রক্ষা করেছে, এটাই ভালো। দেখো এখান থেকে লাইনটা নেওয়া হয়েছে। আসলে আঙ্কেলও বুঝতে পারেনি, মানে এভাবে যে লাইনটা মেঘাকে আসতে মানা করছে যে এদিকে এসো না, ও তো ওই পাশে ছিল, ওই পাশে রুমে। আর আমি তো এদিকে আসছি, আমি তো আর জানি না যে এই লাইনটা এরকমভাবে লিক আছে। তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের এই চুলার জন্য কোনো লাইন নেই কারেন্টের রান্নার ঘরে, এজন্য বাড়িওয়ালা আঙ্কেল আমাদের ওই পাশে একটা লাইন করে দিচ্ছে। আর ওই সময় এই ঘটনাটা ঘটে। 10টা বাজে বেজ দিয়ে এখন শেষ হয়েছে না, 10টা বাজে। 10টা 11টার মধ্যে একটা, মাঝখানে কারেন্ট গেছে প্রায় 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা লাগছে। 2 ঘন্টায় সম্পূর্ণ। এই পাশ থেকে এই সেল থেকে লাইন তো গাইস দেখো ফাইনালি রান্নাঘরে আমাদের চুলাটা সেট আপ হয়ে গেছে। চুলার কাজটা এত সুন্দর পরিষ্কার, আর এখানে উপরের যে রান্নাঘরের যে টাইলসটা ওই টাইলসটা দেখা যাচ্ছে। এই তো লাইন ছিল না আগে, আজকে লাগিয়ে দিয়েছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল। তোমাদেরকে লাইনটা একটু দিয়ে দেখাই। তো লাইন পেয়েছি, অন করলাম ফাংশন। এই তো দেখো পুরো লাল হয়ে গেছে আগুনে। এত পরিমাণে আগুন, গ্যাসের থেকেও বেশি আগুন জ্বলে। বন্ধ করি, পুরো হিট হয়ে যাবে। তো এই পাশে ভেবেছি যে কুকারটা এই পাশে রাখবো, আর এই পাশে আমার ইন্ডাকশন চুলাটা থাকবে, আর এই পাশে থাকবে গ্যাসের চুলা। তো এইখান থেকে লাইন নিয়ে ওই পাশ থেকে উপর থেকে একেবারে এইখান থেকে লাইনটা নিয়েছে, অনেক সময় লেগেছে। 2জন লোক টোটাল 2 ঘন্টা কাজ করেছে। তো গাইস এই হলো আমার রান্নাঘরের চুলার সেটআপ। তো গাইস আজকে চুলার এই লাইন যে জায়গায় যে কারেন্টের লাইনটা লাগাতে গিয়ে যে মানে আমার যে অবস্থা হয়েছিল, মানে কারেন্টে তো আমি শর্ট খেয়েছি, ততটা বেশি আমার কোনো সমস্যা হয়নি। তারপর অনেকটা ভয় পেয়ে গেছি। তোমাদের বাসায় তোমরা যদি এরকমভাবে কারেন্টের কাজ করে থাকো, তাহলে তোমরা অবশ্যই সাবধান থাকবে, আর বিশেষ করে বাচ্চাদেরকে বেশি সাবধানে রাখবে। তো ভাবো আজকে আমার অনেক বড় বিপদ গিয়েছে আমাদের। তো আমি এইটাই ভয় পাচ্ছিলাম যে এই দিক থেকে যে ভালো যে মেঘা যায়নি ওখানে। তো আমি তো অতিরিক্ত ভয় পেয়ে গেছি, কি বলবো। আমার এখনো পড়াটা ধক ধক করছে। তো একটুর জন্য বেঁচে গিয়েছি। সবাই সাবধানে থাকবে গাইস। তোমরা বাসায় কাজ করার সময় কারেন্টে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। আজকে যদি আমি মানে একটু সতর্ক হতাম, তাহলে এই ভয়টাও পেতাম না, আর এই কারেন্টের শর্টটাও আমি খেতাম না। হঠাৎ করে এরকমভাবে কারেন্টে একটা শর্ট খেয়ে গেলাম, আমার খুব ভয় লাগলো। তো কি বলবো, পড়াটা ধুপুক 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 করছে এখনো। তো এটাই হলো পুরো আমার রান্নাঘরের সেটআপ। এখানে দেখো চুলা পেয়েছি, এখন 3-4টে চুলা হয়েছে আমার। এখানে একটা কারেন্টের চুলা, তারপরে এই পাশে রাইস কুকার, আর এই পাশে গ্যাসের চুলা। তো সারাদিন শুধু রান্না করবো। গোমা দেখো অবস্থা, এই পাশে এত হিট আছে এখনো। আমি হাত দিয়েছি বুঝতে পারি না, আমার হাতটা মনে হয় গ্যাসের হাতের এই আঙ্গুলের অবস্থা দেখো। তো গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। তো গাইস আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।